হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। সো আজকে 45th এপিসোড অফ ফ্যাক্টভার্স আমরা জানবো স্পাইডারম্যান যখন স্পাইডার গোস্ট হয়ে যায় তখন কি হয়েছিল। এর পাশাপাশি জানবো স্পাইডারম্যান কতটা ব্রুটাল ওয়েতে মারা গিয়েছিল, আর লাস্টে জানবো থ্যানোস কীভাবে একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছিল। এছাড়াও লাস্ট উইকে আমরা ফ্যাক্টভার্সে কভার করেছিলাম থ্যানোস যদি গোস্ট রাইডারের ছেলে হইতো তাহলে কি হইতো। সো এই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলুন শুরু করি আজকের পর্ব। আমি বুঝি না সাধারণ মানুষদেরকে কষ্ট দিয়ে থ্যানোস কি মজা পায়। সো স্টোরিটা হচ্ছে এমন যে একবার থ্যানোস একটা বুড়ি মহিলাকে রাস্তা পার হতে সাহায্য করেছিল, কিন্তু এর জন্য সে একটা বাসকে কিছুক্ষণের জন্য থামিয়ে রাখে। আর ওই বাসে ছিল স্টেফেনি কার্টেল। আর এই কিছু সেকেন্ডস তার পুরো লাইফকে বরবাদ করে ফেলে, কারণ এ মেয়ে পুরো দুনিয়াকে চেঞ্জ করতে যাচ্ছিল। ওয়ার্ল্ড হাঙ্গার প্রবলেম, ইনইকুয়ালিটি প্রবলেম সহ মেডিকেল সায়েন্সের অনেক বড় বড় প্রবলেমকে সে সমাধান করত, কিন্তু এই জন্য তার থেকে একটা মেয়ের সাথে ধাক্কা খাওয়ার কথা ছিল। কিন্তু থ্যানোস সাডেন বাসটাকে থামিয়ে ফেলায় এমনটা হয় না, আর এরপর স্টেফেনি একটা নর্মাল লাইফ লিড করে। কিন্তু যখন স্টেফেনি তার শেষ সময় ছিল তখন থ্যানোস এসে তাকে সব দেখায় যা সে করতে পারত। আর এগুলো দেখে স্টেফেনি এতটাই ডিসঅ্যাপয়েন্টেড হয় যে সে অন দ্য স্পট মারা যায়। আমরা সবাই গোস্ট রাইডারের পাওয়ারকে পছন্দ করি, কিন্তু আপনি কি জানেন স্পাইডারম্যান একবার গোস্ট রাইডারের পাওয়ারকে প্রসেস করে ফেলেছিল। স্টোরিটা হচ্ছে অ্যামেজিং স্পাইডারম্যানের আইডেন্টিটি ওয়ার কমিক সিরিজের, যেখানে আমরা এমন এক স্পাইডারম্যানকে দেখি যে কিনা থ্যানোসকেও হারিয়ে দিয়েছিল, এবং এটা সে করেছিল আঙ্কেল বেনের সাহায্যে। যেখানে আঙ্কেল বেন আর পিটার পার্কার একসাথে একটা ইন্টারডাইমেনশনাল পোর্টালকে বানিয়ে ফেলে, যেটার মাধ্যমে তারা অন্যান্য ইউনিভার্সের স্পাইডারম্যানগুলোকে নিয়ে আসা শুরু করে এবং তাদের পাওয়ারকে হারনেস করে তাদেরকে মেরে ফেলে। আর আমাদের মেইন আর্থ 616-এর স্পাইডারম্যানকেও এখানে আনা হয়। তখন পিটার এই ইউনিভার্সের স্পাইডারম্যানকে বলে যে যদিও তুমি তোমার ইউনিভার্সকে বাঁচানোর চেষ্টা করতেছো, কিন্তু এটা ঠিক না। তখন ওদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর যখন আঙ্কেল বেন পিটারের উপর ওই পোর্টাল দিয়ে অ্যাটাক করতে যায়, ঠিক তখন এই ইউনিভার্সের স্পাইডারম্যান পিটারকে সরিয়ে নিজের গায়ে সেই অ্যাটাক নিয়ে নেয়, আর সে পিটারকে সরি বলে মারা যায়। পরে ওই ইউনিভার্সের সর্সারার ডক্টর ব্যানার স্পাইডারম্যানকে আবার রিভাইভ করে, যার পরে তার নাম হয় স্পাইডার গোস্ট। তো একটা সুপার হিরোর লাইফের সবচেয়ে খারাপ দিন কোনটা হতে পারে? অবশ্যই তার মৃত্যুর দিন, কিন্তু স্পাইডারম্যানের ক্ষেত্রে এটা আরও বেশি কষ্টের ছিল, কারণ স্পাইডারম্যানের মৃত্যু তার ভাবনার থেকেও বেশি ব্রুটাল ছিল। তো স্টোরিটা হচ্ছে স্পাইডারম্যান অনেকদিন ধরে মরলেন নামের এক ভ্যাম্পায়ারের সাথে ফাইট করছিল, যেখানে স্পাইডারম্যান অলরেডি অনেকগুলো অ্যাটাক মরলেনের উপর করে ফেলেছিল, কিন্তু এই অ্যাটাকগুলো কোনো প্রভাবে মরলেনের উপর কাজ করে নাই। আর মরলেন স্পাইডারম্যানকে এতটা পাওয়ারফুলি হিট করেছিল যে যেন হালকাও এমনটা করতে পারতো না। স্পাইডারম্যানের মাথা ফেটে গিয়েছিল, তার স্কিন ছিঁড়ে গিয়েছিল, কিন্তু স্পাইডারম্যান তো হার মানা পারসন না, তাই সে মরলেনের উপর আবার অ্যাটাক করে এবং পাঞ্চাসের উপর পাঞ্চাস মারতে থাকে। ইভেন সে একটা গাড়িকেও তুলে মারে মরলেনের দিকে, কিন্তু এতে মরলেনের কিছুই হয় না। আর এরপর মরলেন স্পাইডির উপর আবার অ্যাটাক করে এবং তার একটা চোখ বের করে খেয়ে ফেলে। আর এতটা ব্রুটাল ওয়েতে অ্যাটাক করার কারণে আমাদের ফ্রেন্ডলি নেভারহুড স্পাইডারম্যানের ওইখানে ডেথ হয়ে যায়।